আহা! জলপাই যা দেখলে জিভে এমনি জল চলে আসে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও অনেক অনেক ভালো আছি। একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়েই দেখি জলপাই উঠেছে। অবশ্যই অনেক কয়দিন আগে জলপাই উঠেছে। কিন্তু তখন পোক্ত জলপাই ছিল না। ছোট ছোট জলপাই, জলপাইয়ের গায়ে কোনো মাংস ছিল না। তখন থেকেই আমার মেয়ে বলতেছে, আম্মু বাজারে কিন্তু জলপাই উঠেছে। এবার কিন্তু জলপাই করলে না। জলপাই কিনলে না, জলপাইয়ের আচার করলে না, জলপাই বুঝি ফুরিয়েই গেল। শীত আসতে না আসতে কি জলপাই ফুরিয়ে যায় বলেন তো? আমার আম্মাজানের কথা শুনলে আর কি বলবো। আমার আম্মাজান বলতেছে যে জলপাই ফুরিয়েই গেছে, এবছর আর জলপাইয়ের আচার খাওয়া হলো না। আর বাজারে গিয়ে দেখি যে ঢাকি ভরে এক চাচা মেয়ে জলপাই নিয়ে বসে আছে। আর জলপাইগুলো বড় বড়, আর মাংস ভর্তি জলপাইয়ের গায়ে। দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর টক দেখলে তো মেয়েদের জিভেতে এমনিতেই জল চলে আসে, তাই না? আর আমি তো এমনিতেই টক পছন্দ করি। প্রথমে আচারের মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আছে শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা, গোলমরিচ, পাঁচফোড়ন, আর আছে ধনা জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এই যে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি তো ঘাটি আচার বানাবো, এই জন্য জলপাইগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এই তো আমার জলপাই সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বাজারে গিয়েছি আর তেলের বোতল নিয়ে যাইনি, ভুলে গিয়েছিলাম। এখন তেল কিসে আনি? তারপরে যে এক দোকানে যেয়ে কৌটাটা নিলাম। নিয়ে কৌটা করে সরিষার তেল কিনে নিয়ে আসলাম। আর বাড়িতে এসে বোতলে ঢালি নিয়ে ওটাতেই রেখে দিয়েছি। তারপরে যে তেলগুলো যখন গরম হয়ে গেছে তখন আমি এই যে রসুন দিয়েছি। রসুনটা যখন লাল লাল হয়ে গেছে একটু পাঁচফোড়ন দিয়েছি। দেওয়ার পর এই যে গুড়টা দিয়ে দিলাম। গুড়ে যখন বলক উঠে গেছে তখন এই যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর জলপাইগুলো আমি গলাইনি, কারণ নাড়তে চাপতে জলপাই একবারে ঘাঁটি হয়ে যাবে। যেহেতু আমি ঘাঁটি আচার করব। আর এর মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই তো আমার জলপাইয়ের আচার হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে, তাই না? আর এই যে আমার মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে যে মশলা ভেজে নিয়েছিলাম, সে ভাজা মশলা গুঁড়া করে এই যে সম্পূর্ণ মশলায় দিয়ে দিয়েছি। প্রথমে অল্প দিয়েছি, তারপরে সম্পূর্ণ দিয়েছি। আর এই যে আমার আচার হতে না হতেই আমার এই যে পোলাপানগুলো চলে আসছে। আমার কিন্তু ৫টা মেয়ে আর একটা ছেলে। এই তো আমার আব্বাজান, এটা আমার একটাই আব্বাজান আর ৫টা মেয়ে। ওদেরকে কখনো আমি ক্যামেরার সামনে আনি না, আজকে নিয়ে আসলাম ওদের ক্যামেরার সামনে। ভাবছি ওদেরকে আমি ক্যামেরার সামনে আনবো। আর এটা আমার আম্মাজান, এটা আমার সৎ আম্মাজান, আপন আম্মাজান এটা। এই তো আমার আচার বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।